শীত ভালো মতোই পড়েছে, তো তাই এখন ভাত ছেড়ে রুটিতে নেশা হয়েছে। সে কারণে আমরা আজকে রেসিপি বানাচ্ছি নাদ রুটি। এখন 250 গ্রাম ময়দা নিয়ে এর মধ্যে 1 থেকে 1.5 চামচ মতো ইস্ট দিয়ে নিলাম, 1 চামচ বেকিং সোডা, 8 চামচ নুন বা লবণ, চিনি গুঁড়ো দিলাম 2 চামচ মতো। এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে ঈষৎ উষ্ণ জল দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি। মাখাটা শক্ত হবে না আর খুব নরমও হবে না, মিডিয়াম হবে। বেলতে যাতে সহজ হয়, সুবিধা হয়, সেই মতো নরমটা হবে। এখন ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। মোটামুটি মাখা হয়ে গেছে। এটাকে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো। তার আগে অল্প একটু তেল হাতে নিয়ে এর উপর একটু এভাবে পালিশ দিয়ে নিলাম। ঢাকা বন্ধ করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন লেচি কেটে নিচ্ছি। যতগুলো রুটি হবে সেই লেচিগুলো কেটে এখন রেডি করছি। এখন টেবিল টপের ওপর আটা একটু ছড়িয়ে, আটা না এটা ময়দা ছড়িয়ে তারপরে রুটিগুলো বেলে নিচ্ছি। খুব বড়ও হবে না আর খুব ছোটও হবে না, মাঝারি আকারের হবে এই রুটিগুলো। আর একটু সামান্য মোটা থাকবে। যে রুটিগুলো আমরা ডেলি খাই সেই রুটির মতো না, তার থেকে আর একটু মোটা হবে। আর একটু একদিকের পিঠটায় জল এভাবে ব্রাশ করে নিয়ে বা একটু ধুয়ে নিয়ে তাওয়াটাকে খুব গরম করে তার উপরে পিটিয়ে ছেড়ে দিতে হবে। আর ওপর থেকে ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম, তার ফলে এই বাবেলসগুলো উঠেছে। খুব সুন্দরভাবে বাবলস উঠছে, বোঝা যাচ্ছে যে রুটিটা খুবই সুন্দর হবে। এখন ডাইরেক্ট তাওয়া দিয়ে যারা সেঁকতে পারবেন না তারা এভাবে জালের মধ্যে নিয়ে সেঁকে নেবেন। আর যদি তাওয়ার মধ্যেই সেঁকতে পারেন তাহলে এইভাবে উল্টে তাওয়াটা একটু হিট দিয়ে সেঁকে নেওয়া যেতে পারে। আর এটাই মনে হয় সবথেকে ভালো উপায় এই তান্দুরি রুটি বানানোর। এর উপরে বাটার ব্রাশ করে নিলে হয়ে যাবে বাটার নান। তো এইভাবেই বানাবেন, দয়া করে একবার বানিয়ে খাবেন। বাটার লাগিয়ে নেওয়ার ফলে রুটিগুলো অনেক সফট ও টেস্টি হয়, রেস্টুরেন্টের মতোই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে আসি, পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে।